আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। শুনলেন তো, এসআইআর নিয়ে ঠিক এভাবেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি। কিন্তু কেন? ভুয়ো ভোটার নিয়ে এত কিসের ভয় অভিষেকের? তাহলে কি বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের আনা সব অভিযোগ সত্যি? সবটাই আর জানবো আমরা। প্রায় 7 লাখ ভোটে ডায়মন্ড হারবার থেকে জিতেছিলেন অভিষেক। তবে এই জয়লাভ ছিল যথেষ্ট সন্দেহজনক, আর এর ওপর ভিত্তি করেই ওখানকার বিজেপি প্রার্থীর করা মামলা আপাতত রাতের ঘুম কেড়েছে সাংসদের। চলুন দেখে নিই ঠিক কি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিচারপতি সুগত মজুমদার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অভিষেকের আইনজীবী ফের সময় প্রার্থনা করেন। বিচারপতি প্রথমে 5,000 টাকা জরিমানা ধার্য করতে আইনজীবীর অনুরোধে তা মাফ করা হয়। আগামী 28শে আগস্ট অভিষেকের শেষ সুযোগ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই তারিখেই লিখিত অভিযোগ জমা না দিলে আদালত এক্স পার্টে অর্ডার দেবেন। আদালতে উপস্থিত না থেকে হয়তো অভিষেক ভেবেছিলেন পার পেয়ে যাবেন। এদিকে 28শে আগস্ট লিখিত উত্তর জমা দিতেই হবে, নয়তো বিচারপতি সুগত মজুমদারের বেঞ্চ এক্স পার্টে অর্ডার দেবেন। অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য ইভিএম, সিসিটিভি ফুটেজ সহ সমস্ত নির্বাচনী উপকরণ ফরেনসিক ল্যাবে পাঠানোর আবেদন জানিয়েছেন। যদিও রাজ্যের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।